ইকবাল ইমন চকচকে ট্রফিটা নিয়ে ঢাকায় ফিরেছিলেন, তবে খুব বেশি সময় নেননি, আবার মাঠে ফিরেছেন। ইমন, যেটা বলছিলাম যে ট্রফিটা জিতলেন আপনারা, তারপর সিলেটে আসলেন, তো আজকে শুরুটা ভালো, বোলিংটাও ঠিকঠাক হলো, আগে নিজের পারফরমেন্স নিয়ে একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহ আজকের বোলিং ভালো হয়েছে আমার। আমি আমার জায়গায় বোলিং করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা, আপনাকে ওই এশিয়া কাপের স্মৃতিটা আমার জিজ্ঞেস করতে হচ্ছে। আপনি টুর্নামেন্টের সেরা, ফাইনালের নায়ক, তো সেদিনকার আবহাওয়া কেমন ছিল? একটা ট্রফি জেতার আগ থেকে মানে ট্রফি জিতেছেন, ওই ফিলিংসটা একটু শুনতে চাচ্ছি। হাউ স্পেশাল ইট ওয়াজ? আলহামদুলিল্লাহ ওই দিনের সেলিব্রেশনটা আলহামদুলিল্লাহ ভালো লাগছিল, স্পেশাল হয়েছে। চ্যাম্পিয়ন হইতে পারছে আলহামদুলিল্লাহ। ওইদিকে আপনারা দেখেন দর্শক অনেক সাপোর্ট করছে আমাদের, সো ওভারঅল আমরা ভালো করছি। আর আমার ওই মোমেন্টামটা ভালো ছিল, আলহামদুলিল্লাহ ভালো জিততে পারছি। তো ওই এশিয়া কাপ শুরুর আগ পর্যন্ত কিংবা এখনকার মধ্যে এই ইমনের মধ্যে পার্থক্য কি? ইমন কি শিখেছে? আমি দেখেছি মিরপুর হোম ক্রিকেট আপনি টানা প্র্যাকটিস করেছেন, তখন আপনার সঙ্গে টুকটাক কথা বলেছি, তো এখনকার ইমনের মধ্যে কি পার্থক্য? আসলে নিজের মধ্যে একটা ক্ষোভ আছে যে যাই করতে হবে, কখনো মানে ডাউন হতে হবে না। তো আমি আমার চেষ্টা করতেছি কখন নিজেকে আপ করা যায়, তো এটা নিয়ে কাজ করতেছি আর নিজের স্কিলটা নিয়ে একটু ডেভেলপ করার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে অনেক সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কাজ করা হচ্ছে, খেলা হচ্ছে, অনেক ভুল থেকে শিখবেন, এখন যত বেশি শেখাটা যায়, তো আপনি কি শিখছেন বা আপনার সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আপনার কি কথা হয়? আহ, আসলে এই জায়গায় শিকার অনেক কিছু আছে, শিকার মানে কোনো শেষ নাই। সো আমি যতটুকু পারছি সিনিয়রদের কাছে হেল্প নিতেছি, সো সিনিয়র আমার অনেক হেল্প করতেছে আলহামদুলিল্লাহ। তো মনে হচ্ছে কিনা যে ইমনের যে বড় স্বপ্ন জাতীয় দলে খেলা একটা সময়, সেই স্বপ্নের পথে আস্তে আস্তে আগাচ্ছে? আপনার অলরেডি আপনারা সবেমাত্র সিনিয়র ক্রিকেট ক্যারিয়ারটা শুরু হয়েছে, এর আগে যে আন্ডার 19 পর্যায়ে ছিল সেটা এখন আপাতত বিগত, তো এখন মনে হচ্ছে কিনা এখন একটু কাজটা একটু বেশি, এখন পরিশ্রম আরো অনেক বেশি, মানুষের চাওয়া অনেক বেশি, ভালোবাসা অনেক বেশি? তা তো অবশ্যই যে এখন পরিশ্রমটা অনেক বেশি করতে হবে, যেখানে সিনিয়র ক্রিকেটার আছে, তো এখন মন খুলে বোলিং করা যাবে না। সো যাই হোক, নিজের স্কিলটা বজায় রেখে বোলিং করতে হবে, মেন্টালিটি অনেক সাপোর্ট রাখতে হবে, মেন্টালিটি স্ট্রং রাখতে হবে। সো আলহামদুলিল্লাহ সিনিয়র ক্রিকেটে আমি আমার প্রথম ধাপ শুরু করতেছি, আমার জন্য দোয়া করবেন সবাই। সো থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইমন, বেস্ট অফ লাক। টি স্পোর্টসের সঙ্গে ছিলেন ইমন, ফাইনালের নায়ক ছিলেন, এশিয়া কাপটা দারুণভাবে জিতেছেন, তবে আপাতত তার সিনিয়র ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা দারুণভাবে হলো, যদিও তার দল হেরেছে বটে, কিন্তু বল হাতে যেমন শুরুটা দরকার ছিল ঠিক ঠিক সেই কাজটাই করেছেন ইমন। নিশ্চয়ই চাইবেন সামনের দিনগুলোতে আরও ভালো ক্রিকেটটাই খেলবে, আর সেই চেষ্টা তিনি যতদিন ধরে রাখবেন ততই বড় ক্রিকেটার হবেন, কারণ চেষ্টায় কি না মিলে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.